অপরাধ স্বীকার করে জরিমানা দিলে দুর্নীতিবাজকে ক্ষমা করে দিতে পারবেন বিচারক। দুর্নীতি দমন কমিশন আইন সংশোধন করে এমন উপধারা সংযোজন করা হয়েছে যা দুর্নীতির সহায়ক বলে মনে করছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। শেখ হাসিনা সরকার নাসা গ্রুপের চেয়ারম্যান আলোচিত সমালোচিত ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার প্রায় ৮০০ কোটি টাকা পাচার ও আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে মামলা করেছিল চলতি বছরের শুরুর দিকে। দুদকের বিদ্যমান আইনে সেই মামলায় টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিতেও তার জামিন হয়নি। গত ২৩ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ সংশোধন করে গেজেট প্রকাশ করেছে সরকার, যেখানে ২০০৪ সালের আইনে একটি নতুন উপধারা সংযুক্ত করা হয়েছে, যাতে বলা হয়েছে দুর্নীতিবাজ ব্যক্তি অপরাধ স্বীকার করে জামিন, ক্ষতিপূরণ বা দুটো দিতেই রাজি থাকলে বিশেষ আদালত তাকে ক্ষমা করতে পারবেন। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। সরকার দুর্নীতিবাজদের প্রতি খুবই সদয় হয়ে গেল যে দুর্নীতিবাজরা যদি দোষ স্বীকার করে তাহলে এবং জরিমানা দিতে যদি রাজি হয় তাহলে তার সমস্ত সাজা মাফ হয়ে যাবে। তো এইটা তো দুর্নীতিবাজদেরকে উৎসাহিত করা হচ্ছে, দুর্নীতিবাজদেরকে লাই দেওয়া হচ্ছে, প্রশ্রয় দেওয়া হচ্ছে এইভাবে। আইনের এই সংশোধনী দুর্নীতির মতো গুরুতর অপরাধকে লঘু অপরাধে পরিণত করবে বলে মনে করেন তারা। দুর্নীতি সহায়তা একটা সিদ্ধান্ত হয়েছে, এটা কোনো অবস্থায় হওয়া উচিত নয়। এটা এমন একটা অপরাধ, এটার ফলে একটা ফ্লাড গেট অফ প্রোটেক্টিং কারাপশন হবে, বা দুর্নীতির সুরক্ষা, দুর্নীতিকে বিচারহীনতা দেওয়ার আর একটা ফ্লাড গেট ওপেন হয়ে যাবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে প্রভাবশালী মন্ত্রী, এমপি, আমলা, ব্যবসায়ী সহ শত শত জনের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান চলছে, যার বড় একটি অংশের চার্জশিট এরই মধ্যেই আদালতে দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। কঠোরভাবে এটা নিন্দা জানাচ্ছি। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।